গেছে কালকে দেখলাম ফেসবুকের মধ্যে দিনাজপুরের মধ্যে একটি মাজারের মধ্যে আগুন দেওয়া হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, মসজিদের মধ্যে আগুন দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যে আউলিয়া কেরামদের মাধ্যমে, ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যেই ওলিদের মাধ্যমে আমরা দেশ পেয়েছি, যেই ওলিদের মাধ্যমে আমরা মোহাম্মদ নামের আগে আমরা লাগিয়ে দিয়েছি, লকব লাগিয়ে দিয়েছি মোহাম্মদ, ওই আউলিয়া কেরামদের মাজারে যারা আগুন লাগিয়ে দিয়েছে, মসজিদের মধ্যে যারা আগুন লাগিয়ে দিয়েছে, ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, মুসলমান যুবক, তোমাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল, আসলে যারা মাজারের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, দিনাজপুরের মাজারের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, মসজিদের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, আসলে কি তারা মুসলমান না মুনাফিক? সতর্ক হয়ে যান। আউলিয়া কেরামদের দমন ধরেন, আউলিয়া কেরামদের রশি ধরেন, বেশি দিন লাগবে না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন উপরে উঠে আনবে, ঠিক কি না? মর্যাদাবান বানাইয়া দিবে, সম্মানী বানাইয়া দিবে। আর যারাই আল্লাহর ওলির বিরোধিতা করবে তাদেরকেই আল্লাহ বলেন, মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, তারা সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। আরে ভাই, আল্লাহর সাথে যুদ্ধ করো, একদিনও টিকে থাকতে পারবা না, 24 ঘন্টা টিকে থাকতে পারবা না। আমি যুবক ভাইদেরকে বলবো, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমরা আউলিয়া একরাম যারা আছে, আলেম উলামা যারা আছে, তাদেরকে আমরা মায়া মহব্বত করব, তাদের সাথে সম্মানের সহিত কথা বলবো, আমরা মসজিদের হেফাজত করব। আজকে আমরা মসজিদের হেফাজত করতেছি আর তারা মসজিদ আগুন দিতেছে। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور، والذين كفروا أولياءهم الطاغوت يخرجهم من النور إلى الظلمات. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: إن الله قال: من آذني وليا فقد آذنت بالحرب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا على سيدنا مولانا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله 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 لا إلا هو الله
আল্লাহ লা ইলাহা আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল তিনি সবার আগে সৃষ্টি কুলের মূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ও আমার আল্লাহ 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 মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার মৌত সংকটের কালে দেখায়ো চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম মৌত সংকটের কালে দেখায় চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের সরলা অবলা মা ও বোনেরা, সময় বসী বন্ধুরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, দিনদার ইমানদার যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি সোনামণিরা, সবার কাছেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মুবারক মুতাবাররক দিনে মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয় আবেগ ও অনুভূতিকে উজাড় করে সিংহের ন্যায় গর্জন দিয়ে ইমানে বলিয়ান হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া তান আদায় করে সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী এবং রাসূলের মাথার মুকুট, শামসুল হিদায়াহ, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর পরিবেশ দিয়ে, এত সুন্দর গঠন দিয়ে, এত সুন্দর আকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার?
যদি খুশি হয়ে থাকেন তাহলে একটিবার আল্লাহকে স্মরণ করুন। সবাই বলুন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এত সুন্দর গঠন দিয়েছেন, চেহারা দিয়েছেন, আকৃতি দিয়েছেন, এত সুন্দর আকৃতি দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। আমরা আল্লাহর ইবাদত করার জন্য নাকি আল্লাহর নাফরমানি করার জন্য? আরো একটি আওয়াজ দিয়ে বলুন, ইবাদত করার জন্য না নাফরমানি করার জন্য? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কি না? কিন্তু যদি আমরা আল্লাহর ইবাদত না করে নাফরমানি করি, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করি, আল্লাহর ওলিদের সাথে যদি আমরা নাফরমানি করি, তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ক্বাল মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেন যদি তোমাদেরকে এত সুন্দর আমি আকৃতি দিলাম, এত সুন্দর তোমাকে গঠন দিলাম, এত সুন্দর তোমাকে আমি দেহের অধিকারী বানিয়ে দিলাম, আমি আল্লাহর ইবাদত না করে যদি তোমরা আমার নাফরমানি করো, আমার বন্ধুদের সাথে বেয়াদবি করো, আমার বন্ধুদের সাথে কটুক্ষ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য চিরস্থায়ী একটি জায়গা রেখে দিয়েছি। সেই জায়গার নাম হচ্ছে জাহান্নাম, ঠিক কি না? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, আমি তাদের অভিভাবক। বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাদের অভিভাবক হবেন, যাদের অভিভাবক আল্লাহ, যাদের ওলি আল্লাহ, তাদের কোনো ভয় আছে? একটা আওয়াজ দিয়ে বলুন, ভয় আছে? দুশ্চিন্তা আছে? তাদের কোনো ভয়ের কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা শুনো শুনো শুনো, আমি হলাম মুমিন বান্দা যারা, আমি হলাম মুমিন যারা, তাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলেন ৬২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, এই যে কুরআনুল কারীমের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতটুকু এই জন্য আমাদেরকে মেসেজ হিসাবে দিয়েছেন, এসএমএস হিসাবে দিয়েছেন।
কিসের জন্য দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা হবে মুমিন, যারা হবে মুত্তাকি পরহেজগার, তাদের অভিভাবক হলাম আমি আল্লাহ, তাদের ওলি হলাম আমি আল্লাহ। আর আমার আউলিয়া কেরাম যারা, তাদের অভিভাবক হয়েছি আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যাদের অভিভাবক হলেন আল্লাহ, যাদের অভিভাবক হলেন আল্লাহ, যাদের পথ দেখানোর মালিক হলেন আল্লাহ, তাদের কি কোনো ভয় আছে? আর আওয়াজ দিয়ে বলেন, তাদের কি কোনো ভয় আছে? তাদের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ওলি হয়েছে, যারা ইমানদার হয়েছে, যারা মুত্তাকি হয়েছে, যারা পরহেজগার হয়েছে, যারা তাকওয়াবান হয়েছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, তারা নির্ভেজাল। ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে আমরা সবচাইতে বড় ভাগ্যবান মানুষ হচ্ছি, সিলেটের মানুষ সবচাইতে বড় ভাগ্যবান মানুষ, যারা 360 আউলিয়ার মধ্যে সম্রাট পেয়েছি হযরতে শাহজালালকে। ঠিক কিনা? আল্লাহর ওলি হযরতে শাহজালাল মুজাররদি আমনি রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে যদি না আসতেন, আজ পর্যন্ত কোনো মুসলমান নামের আগে মুহাম্মদ লিখতে পারতো না। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি যখন সিলেটের জমিনে আসলেন, গোবিন্দের রাজার সাথে যখন যুদ্ধ করে ইসলামকে জয়ী করে, এই ইসলামকে উড়িয়ে দেওয়ার জন্য, ইসলামের পতাকা উড়ানোর জন্য গোবিন্দের রাজার সাথে যখন যুদ্ধ করলেন, ওই যুদ্ধের মধ্যে মুসলমানরাই জয়ী হয়েছে। ঠিক কিনা? এই মুসলমানরা জয়ী হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে কোনো সাহাবী আসে নাই, বাংলাদেশের মধ্যে কোনো নবী আসে নাই, বাংলাদেশের মধ্যে রাসূল আসে নাই, বাংলাদেশের মধ্যে আউলিয়ায়ে কেরামরা এসে এই ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা উঁচু করে দিয়েছেন। ঠিক কিনা? আজকে দেখা যায়, আমি গেছে কালকে দেখলাম ফেসবুকের মধ্যে দিনাজপুরের মধ্যে একটি মাজারের মধ্যে আগুন দেওয়া হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, মসজিদের মধ্যে আগুন দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যে আউলিয়া কেরামদের মাধ্যমে, ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যেই ওলিদের মাধ্যমে আমরা দেশ পেয়েছি, যেই ওলিদের মাধ্যমে আমরা মোহাম্মদ নামের আগে আমরা লাগিয়ে দিয়েছি, লকব লাগিয়ে দিয়েছি মোহাম্মদ, ওই আউলিয়া কেরামদের মাজারে যারা আগুন লাগিয়ে দিয়েছে, মসজিদের মধ্যে যারা আগুন লাগিয়ে দিয়েছে, ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, মুসলমান যুবক, তোমাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল, আসলে যারা মাজারের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, দিনাজপুরের মাজারের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, মসজিদের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, আসলে কি তারা মুসলমান না মুনাফিক? একটু আওয়াজ দিয়ে বলুন, মুসলমান না মুনাফিক? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি হলাম মুমিনদের অভিভাবক। এমন অভিভাবক আমি হয়েছি, আমি আমার মুমিন বান্দা যারা, তাদেরকে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, জুলুমাত থেকে নূরের দিকে নিয়ে আসি, অন্ধকার থেকে আলোর দিক আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখাই। বলেন সুবহানাল্লাহ। এই যে মাজারের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, দাউ দাউ করে মসজিদের মধ্যে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আল্লাহর ওলিদের মাজারে আগুন জ্বলতেছে। এই 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত 100টি মাজারের মধ্যে আক্রমণ যারা করেছে, আসলে কি তারা মুসলমান না লেবাসদারি মুনাফিক? একটু আওয়াজ দিয়ে বলুন। তারা হলো লেবাসদারি মুসলমান। এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে
মুসলমান মুনাফিকরা শহীদ করেছে। কারবালার জমিন রক্তে লালে লাল করে দিয়েছিল। ওই মুনাফিক মুসলমান, ওই মুনাফিকদের উত্তরসূরি আজ পর্যন্ত আমাদের দেশে আসেনি না নাই? বাংলাদেশ স্বাধীন হয়েছে মানলাম, কিন্তু যেই জায়গার মধ্যে আল্লাহর ওলিরা নিরাপদ নয়, যেই দেশের মধ্যে আল্লাহর ওলিরা নিরাপদ নয়, মাজার নিরাপদ নয়, যেই দেশের মধ্যে মসজিদ নিরাপদ নয়, এই মুসলমানদের দেশ হচ্ছে বাংলাদেশ। 99% মুসলমান হচ্ছে বাংলাদেশের মধ্যে। এই মুসলমান তাকা অবস্থায় টুপি লাগিয়ে দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, তারা মুসলমান হয়ে তারা মাজারের মধ্যে আগুন দেয়। আসলে কি তারা নিমুখ হারাম না প্রকৃত মুসলমান? তারা হলো নিমুখ হারাম। যে আউলিয়া কেরামদের মাধ্যমে ইসলামে এসেছে, যে আউলিয়া কেরামদের মাধ্যমে আমরা কুরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে পড়তে পারি, ঠিক কিনা? যে আউলিয়া কেরামদের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ নির্মাণ হয়েছে। ও মুনাফিক মুসলমান শোনো, আজকে তুমি আজকে ক্ষমতার জন্য, তুমি আজকে চেয়ারের জন্য আল্লাহর ওলির মাজারের মধ্যে আগুন দিতেছো। মনে রাখো, মনে রাখো, মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা ক্বাল মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার আউলিয়া কেরামদের উপরে যারা জুলুম করে, আমার আউলিয়া কেরামদের উপরে যারা বিয়াদবি করে, আমার আউলিয়া কেরামদের মধ্য দিয়ে যারা বিয়াদবি করে, তারা আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। বলেন সুবহানাল্লাহ। যেই মানুষেরা আল্লাহর সাথে যুদ্ধ করে, যেই মানুষেরা ওলি আউলিয়াদের শানে বিয়াদবি করে, যেই মুসলমানেরা, মুনাফিক মুসলমানেরা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আগুন ধরিয়ে দেয়, আসলে তারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতেছে, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু সালাম জলিলুল কদর নবী ছিলেন। ওই আল্লাহর নবী মুসা যখন দুনিয়ার জমিনে জন্ম গ্রহণ করবেন, দুনিয়ার জমিনে আসবেন, পৃথিবীতে আসবেন, মিশরের বাদশা ফেরাউন মিশরের মধ্যে বলে দিল, ও মিশরের মানুষেরা শোনো শোনো, মুসা নামে একজন নবী আসবে, ওই নবীকে কোনো অবস্থায় আমরা মিশরের মধ্যে আমরা দেখতে চাই না। মিশরের সবাই একজন আরেকজনকে বলা বলি করতেছে মুসাকে, বলে মুসা হচ্ছে আল্লাহর একজন নবী, জলিলুল কদর নবী হযরতে মুসা। ওই মুসা দুনিয়ার জমিনে আসবে ফেরাউনকে ধ্বংস করার জন্য। আল্লাহু আকবার বলুন, আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মিশরের বাদশা ফেরাউন সারা মিশরের মধ্যে ডুল পিটিয়ে দিল আর বলল, যার ঘরের মধ্যে আজ থেকে ছেলে সন্তান জন্ম নেবে, ওই ছেলে সন্তানকে জীবিত অবস্থায় তাকে দাফন করা হবে। বলেন নাউজুবিল্লাহ। ওই দিন রাত্রে আল্লাহর কি কুদরত, ওই দিন রাত্রে হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম ওনার মায়ের গর্ভের মধ্যে চলে আসলেন। মুসার মা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষের, আরে পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো মা যদি গর্ভবতী হয় তার পেটটা একটু উঁচু থাকে, কিন্তু আমার নবী মুসা, আমার ছেলে মুসা আমার পেটের মধ্যে আসলো, পৃথিবীর কোনো মানুষ দেখতে পায় নাই আমার পেটটা উঁচু হয় নাই। স্বাভাবিকভাবে একজন মহিলা যেইভাবে তার পেট থাকে ওইভাবে আমার পেটটাও ওইভাবে নরমালি ছিল, কিন্তু ওই দিন রাত্রে আমার নবী মুসা, আমার ছেলে মুসা দুনিয়ার জমিনে আসবে কোনো মানুষ জানে না। বলুন সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক আল্লাহ। আল্লাহ বলেন, ফেরাউন তোমাকে আমি বানিয়েছি, তুমি জুলুম করেছো চেয়ারের জন্য, তুমি জুলুম করেছো ক্ষমতার জন্য, ক্ষমতার দাপট বেশি দিন থাকে না। ও ফেরাউন শোনো,
তুমি বলেছ মিশরের মধ্যে যদি কোনো মায়ের গর্ভের মধ্যে ছেলে সন্তান আজকে রাত্রের মধ্যে ভূমিষ্ঠ হয়, দুনিয়ার জমিনে আসে ওই ছেলে সন্তানকে জীবিত হত্যা করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি চাইলে বাবা ছাড়াও দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করতে পারি। বলেন ঠিক কিনা? ওই দিন রাত্রে আল্লাহ নবী মূসা জন্ম নিলেন। জন্ম হয়ে গেল। আল্লাহ নবী মূসা জন্ম নেওয়ার পর মা বলতেছেন, আল্লাহ গো, আমার মূসা দুনিয়ার জমিনে জন্ম নিয়েছে, কিন্তু মিশরের বাদশা ফেরাউন বলতেছে আজকে যদি কোনো ছেলে সন্তান এই মিশরের মধ্যে যদি জন্মগ্রহণ করে তাকে জিন্দা মাটির মধ্যে পুঁতে দেওয়া হবে, মাটির মধ্যে গেড়ে দেওয়া হবে। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আমি আমার মূসাকে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন রাত্রে মূসা নবীর বাড়ির সামনে দিয়ে একজন মিস্ত্রি পাঠিয়ে দিলেন। ওই মিস্ত্রি এসে বলতেছে, মিস্ত্রি লাগবে নি? মিস্ত্রি লাগবে। কার মিস্ত্রি লাগবে? আমাকে বলে দাও কার মিস্ত্রি লাগবে। মূসা নবীর মা ঘর থেকে বাইর হয়ে গেলেন। বাইর হয়ে যাওয়ার পর বললেন, মিস্ত্রি রে, আমি তোমাকেই খুঁজছিলাম, কিন্তু আজকে রাত্র গভীর হয়ে গেছে। এই গভীর রাত্রে কিসের জন্য তুমি মিস্ত্রি হিসাবে মানুষের বাড়ির পাশ দিয়ে হাঁটতেছ? তার কারণটা কি? মিস্ত্রি ডাক দিয়ে বলতেছে, মা গো, আমি জানি পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে রাত্র গভীর হয়ে যায়, ওই গভীর রাত্রেও মানুষের মিস্ত্রির প্রয়োজন হয়। মূসা নবীর মা ডাক দিয়ে বললেন, হারে, আমার তো মিস্ত্রির প্রয়োজন, রাত্র অনেক হয়ে গেছে, গভীর হয়ে গেছে। ও মিস্ত্রি সাহেব, আমার ঘরের মধ্যে আসো, তোমাকে আমার প্রয়োজন। মিস্ত্রি ডাক দিয়ে বলতেছে, মা তাড়াতাড়ি করে বলো তোমার কি প্রয়োজন, তোমার কি দরকার? মূসা নবীর মা ডাক দিয়ে বলল, বাবা রে, আমাকে একটি বাক্স বানিয়ে দিতে হবে, সন্দুক বানিয়ে দিতে হবে। মিস্ত্রি ডাক দিয়ে বলল, মা গো, এই জন্যই তো আমি এসেছি তোমার এই সন্দুকটা বানানোর জন্য, এই বাক্সটা বানানোর জন্য। মিস্ত্রি ডাক দিয়ে বলল, মা তাড়াতাড়ি করে বলো কিভাবে আমি বাক্স বানিয়ে দিব। মূসা নবীর মা ডাক দিয়ে বলল, বাবা গো, তুমি একটা বাক্স আমাকে বানিয়ে দিবা, ওই বাক্সটা বানাইতে কত সময় লাগবে, কতক্ষণ সময় লাগবে? মিস্ত্রি ডাক দিয়ে বলল, মা গো, ওই বাক্সটা বানাইতে আমার বেশিক্ষণ সময় লাগবে না গো মা, তাড়াতাড়ি করে চলে যাও, আমার জন্য একটি গ্লাস পানির ব্যবস্থা করে নিয়ে আসো। আল্লাহু আকবার বলুন। বাঁচানোর মালিক কে? মূসা নবীর মা মিস্ত্রিকে ডাক দিয়ে বললেন, বাবা রে, তোমার কাজ তুমি সারো, তোমার জন্য আমি একটি গ্লাস পানি নিয়ে আসতেছি। মূসা নবীর মা ঘরের মধ্যে চলে গেলেন। মিস্ত্রি সাহেব কাঠ দিয়ে তাড়াতাড়ি করে একটা সন্দুক বানিয়ে দিলেন, একটা বাক্স বানিয়ে দিলেন। মূসা নবীর মা তাড়াতাড়ি করে ঘর থেকে গ্লাস পানি নিয়ে আসলেন। এসে দেখেন মিস্ত্রি ঘরের মধ্যে আর নাই, কিন্তু মিস্ত্রির কাম শেষ হয়ে গেছে। মিস্ত্রির কাঠ দিয়ে যেই সন্দুকটা বানানোর কথা, ওই সন্দুকটা বানিয়ে ফেলেছে। ওই সন্দুকটা রেখে মিস্ত্রি আর নাই, মিস্ত্রি আর নাই, মিস্ত্রিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মূসা নবীর মা সিজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন, আপনি তো আমাকে একটি সন্দুকের ব্যবস্থা করে দিলেন, কিন্তু গো, ওই যে মিস্ত্রিটা, মিস্ত্রির পরিচয় তো আমি জানলাম না। ওই মিস্ত্রিটা কে গো? ওই মিস্ত্রির প্রয়োজন, ওই মিস্ত্রির যদি কোনো পরিচয় আমি পাইতাম তাহলে ভবিষ্যতেও ওই মিস্ত্রিকে আমি ডাকতাম। বলুন সুবহানাল্লাহ। রাত্র গভীর হয়ে গেল, সিজদার মধ্যে পড়ে আছেন, ইলহাম শুরু হয়ে গেল। মূসা নবীর মা আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এখন আমি কি করব? বাক্স তো বানানো হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা নবীর মা, আমার বন্ধু মূসাকে ওই বাক্সের মধ্যে ঢুকাইয়া দাও।
সন্দুকের মধ্যে ঢোকাইয়া দাও, আর ওই সন্দুকটা নিয়ে নদীর মধ্যে ভাসাইয়া দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে রক্ষা করব, বলুন সুবহানাল্লাহ। ওই সন্দুকটা ভাসতে ভাসতে ফেরাউনের রাজপ্রাসাদের ঘাটের মধ্যে চলে আসলো। ফেরাউনের বিবি আসিয়া ডাক দিয়ে বলল, ফেরাউন, এত সুন্দর একটা সন্দুক, এত সুন্দর একটা বাক্স, যেই বাক্সটা নদী দিয়ে ভাসতে ভাসতে আমাদের রাজপ্রাসাদের ঘাটের মধ্যে এসেছে, কি করব? ফেরাউন ডাক দিয়ে বলল, না না, খবরদার খবরদার, ওই সন্দুকটা উঠানো যাবে না, হয়তোবা ওই সন্দুকের ভিতরে আল্লাহর নবী মুসা থাকতে পারে। বলেন সুবহানাল্লাহ। মুনাফিক যারা, তাদের অন্তরে ভয় থাকে, ঠিক কিনা? যারা আল্লাহর ওলি, তাদের অন্তরের মধ্যে ভয় থাকে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা ইতিহাস, সব ইতিহাস বলা যাবে না। আপনি ক্ষমতার জুড়ে, চেয়ারের জুড়ে আল্লাহর ওলির মাজারের মধ্যে আপনি আক্রমণ করতেছেন, মসজিদের মধ্যে আক্রমণ করতেছেন, আগুন লাগিয়ে দিচ্ছেন, আপনি সতর্ক হয়ে যান, এখনো সময় আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ বলেন, আমার ওলিদের সাথে যারা বিয়াদবি করে, আমি আল্লাহর সাথে তারা যুদ্ধ ঘোষণা করে। ও যুবক ভাই, মুসলমান যুবক, দুনিয়ার মানুষ যদি একটি রাষ্ট্র আরেকটি দেশের সাথে যদি যুদ্ধ ঘোষণা করে, জয়ীও হতে পারে আর নাও জয়ী হতে পারে, কিন্তু আল্লাহর সাথে যদি আপনি যুদ্ধ ঘোষণা করেন, আপনি শুনে রাখেন, আপনি খবরদার, আপনি শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন বিয়াদবি করতে যাইবা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন আপনি যুদ্ধ ঘোষণা করতে যাইবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছাড় দেবে না। কারণ হলো কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম তাদের অভিভাবক। ওলি হলো আরবি শব্দ, কুরআনুল কারীমের আয়াতের মধ্যে এসেছে ওলি শব্দ হলো আরবি শব্দ। আল্লাহ বলেন, খবরদার খবরদার, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ওলি যারা, আমার মুত্তাকি পরেজগার বান্দা যারা, আমার মুমিন বান্দা যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। আর তাদের সাথে যারা বিয়াদবি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর সাথে যদি যুদ্ধ ঘোষণা আপনি করেন, আপনি টিকে থাকতে পারবেন না, ক্ষমতা টিকে থাকবে না। এই দেশের মধ্যে অনেক সরকার আসছে, আবার চলে গেছে, ঠিক না? কিন্তু আল্লাহর ওলিদের সাথে কাউ কোনোদিন বিয়াদবি করে নাই। আজকে যেইভাবে মাজারের উপরে আক্রমণ হচ্ছে, এই যে আমি দেখলাম গেছে কালকে ফেসবুকের মধ্যে দিনাজপুর একটি মাজারের মধ্যে আগুন দেওয়া হয়েছে, দিনাজপুর একটি মসজিদের মধ্যে আগুন জ্বালানো হচ্ছে। আসলে কি মুসলমানদের দেশ এইটা, নাকি দাদাবাবুর দেশ? যদি দাদাবাবুর দেশ হয় তাহলে ঠিক আছে, আর যদি 99% মুসলমানের দেশ হয়ে থাকে, তাহলে যুবক ভাইরা আমি সবাইকে বলবো যে এখনো সময় আছে, সবাই এক হয়ে একসাথে আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছে, তাদের জন্য আমরা হযরতে শাহজালালের পদক্ষেপ আমরা গ্রহণ করতে যাইব, ঠিক কি না বলুন? তারা যদি গয়গমিনদের অবলম্বন পলিসি যদি তারা করতে চায়, তাহলে আমরা যুবক যারা আছি, মুসলমান যুবক যারা আছি, আমরা হযরতে শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির তলোয়ার হাতে নিতে চাই কি না? এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা এসেছে। কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমি মুসা দিয়ে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছি, মুসা নবীকে ফেরাউনের ঘরের মধ্যে আমি লালন পালন করেছি। আজকে তুমি 5 বছর আর 6 বছরের ক্ষমতা পাইয়া আল্লাহর ওলির মাজারের মধ্যে তুমি আগুন দাও, 5 বছরের ক্ষমতা পাইয়া তুমি এই মসজিদের মধ্যে আগুন দাও, যেই মসজিদের মধ্যে আল্লাহকে সিজদা করা হয়,
যেই মসজিদের মধ্যে আল করিম তেলাওয়াত করা হয়, বলুন ঠিক কিনা? 2006 সালে লং মার্চ হয়েছিল সিলেট থেকে জকিগঞ্জের কৃতি সন্তান শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি মাত্র একটি বাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিলেন। মাত্র একটি বাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিলেন লং মার্চের জন্য। তারপরে দেখা গেল বাংলাদেশের হাজার হাজার জনতা, মুসলমান জনতা হাজার হাজার বাস নিয়ে ঢাকা শহরের মধ্যে রওনা দিয়েছে, বলুন ঠিক কিনা? এখনো প্রমাণ আছে, ইউটিউবের মধ্যে সার্চ করলে আপনি পাবেন। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি যদি শাহজালালও হন নাই, শাহপুরানও হন নাই, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, কোরআনের খাদেম ছিলেন। একটি বাস নিয়ে যদি ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারেন, বাংলাদেশের হাজার হাজার আলেম যদি ওনার সাথে এক প্ল্যাটফর্মের মধ্যে আসতে পারে, তাহলে এখনও আমরা জানতে পারি, এখনও আমরা বুঝতে পারি, যদি কোনো সুন্নি মুসলমান যদি ঢাক দেয়, বাংলাদেশের কোনো মুসলমান দাঁড়িয়ে থাকবে না, সবাই ইহুদি নাসারা, সবাই মুনাফিক মুসলমানদের বিরুদ্ধে খাড়া হয়ে যাবে, বলুন ঠিক কিনা? এই শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি বাড়ির মধ্যে হাজার হাজার এতিম অনাথদেরকে লালন পালন করতেছেন। তাদের অভিভাবক হলেন বড় সাহেব কিবলা আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী, বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে অনেক দরবার আছে, যেই দরবারের মধ্যে পন্ডামি চলে, যেই দরবারের মধ্যে গাঁজা খাওয়া চলে, যেই দরবারের মধ্যে ডুল পিটানো চলে, নারী পুরুষ একত্রিত হয়ে ডুল বাজনা করে, আমরা তাদের বিরুদ্ধে, কিন্তু আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমরা না। ও যুবক ভাইয়েরা, যদি আল্লাহর কোনো ওলির মাজারের মধ্যে এই ধরনের নোংরা কাজ চলে, এই ধরনের ফাঁসা কাজ চলে, তাহলে তাদেরকে আমরা প্রতিরোধ করব। কিন্তু আমরা মাজার ভাঙব না, মাজারের উপর আমরা আক্রমণ করব না। কারণ হলো আল্লাহর কোনো ওলি আজ পর্যন্ত কাউকে বলে যান নাই, আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে তোমরা ডুলডফ কি বাজাইও, কি বলেছে? এই যে কুমিল্লার মধ্যে একটা ভাই রয়েছিল বন্ড, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ডুলবাসি বাজাই ভাই, কোনো কিছুর দরকার নাই, কালিমা কালাম ভাই, কোনো কিছুর দরকার নাই, আমার মুর্শিদ নামের গুণগীতি গাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও, বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের বন্ড যদি বাংলাদেশের মধ্যে থাকে, তাদেরকে আমরা প্রতিরোধ করব, এই বন্ডদের দাঁত ভাঙা জবাব আমরা দেব। কিন্তু আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আমরা আক্রমণ করব না। ও যুবক ভাই, আজকে আপনার বয়স হলো 18, আজকে আপনার বয়স হলো 20, আজকে আপনার বয়স হলো 25, আপনার শরীরের মধ্যে আপনার অনেক জোর আছে, শরীরের মধ্যে আপনার অনেক ক্ষমতা আছে, আপনি টাকা পয়সার মালিক, আপনি ধন সম্পত্তির মালিক। কিন্তু রে ভাই শুনে রাখো, যদি আল্লাহর ওলিদের সাথে যদি আপনি বেয়াদবি করে যান, 18 বছর বুঝি না, 25 বছর বুঝি না, 20 বছর বুঝি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই আমার ওলিদের সাথে বেয়াদবি করবে, মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে, ওই মানুষটা কতক্ষণ টিকে থাকতে পারবে? আপনি আমি দুনিয়ার মধ্যে এসেছি, আবার চলে যাব, কিন্তু আল্লাহর ওলিদের মরণ নাই। আল্লাহর ওলিরা মারা যায় নাই, তারা পর্দা করেছে, পর্দার আড়ালের মধ্যে চলে গিয়েছে, তাদের কোনো মরণ নাই। আচ্ছা রে ভাই, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, হযরত সিলেটের সম্রাট হযরত শাহজালাল মুজাররদি আমনি রহমতুল্লাহি আলাইহি 750 বছর 800 বছর হয়ে যাচ্ছে সিলেটের জমিনের মধ্যে এসেছেন ইয়েমেন দেশ থেকে,
কিন্তু এই 800 বছর পূর্বে যারা আমাদের বাবা দাদা চাচা খালা খালু যারা মারা গিয়েছে তাদের নামই আমরা জানি না, ঠিক কি নাম? কিন্তু আল্লাহর ওলি হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আজকে 750 বছর হয়ে গেছে, 800 বছর হয়ে গিয়েছে, কিন্তু পৃথিবীর আনাচে কানাচে পৃথিবীর বড় বড় জায়গার মধ্যে হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির নাম স্বর্ণ অক্ষরে বড় বড় করে লেখা আছে, বলেন ঠিক কি না? বাংলাদেশের মধ্যে ঢাকার জমিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই এয়ারপোর্টের নাম ওল বিশ্বের জায়গার মধ্যে লেখা আছে, ঠিক কি না? আমি আসলাম আবার চলে গেলাম, কিন্তু আমাদের নাম কেউ নেয় না। আমাদের নাম আমরা আমাদের দাদার নাম জানি, কিন্তু দাদার দাদার নাম কি আমরা জানি না। কিন্তু আল্লাহর ওলি হযরত শাহজালাল শাহ পরান রাহমাতুল্লাহি আলাইহির নাম কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতি খাতার মধ্যে স্বর্ণ আকারে লেখা থাকবে, বলেন ঠিক কি না? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তার কারণটা কি? তার কারণটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুরআনুল কারীমের মধ্যে বললেন আমি হলাম তাদের অভিভাবক, আর আল্লাহ যাদের অভিভাবক তাদের নাম পৃথিবী থেকে কোনো মুনাফিক মুছতে পারবে না, বলেন ঠিক কি না? মাথায় টুপি, মাথায় পাগড়ি, শরীরে জুব্বা থাকলে কি মুসলমান হওয়া যায়? মুসলমান হওয়া যায়? মুসলমান, প্রকৃত মুসলমান হতে হলে আপনার অন্তরকে সাফ করতে হবে, ঠিক কি না বলুন? এই অন্তরের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর তাকওয়া না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত মুসলমান হবে না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হও, পরিপূর্ণভাবে ঈমানদার হও, পরিপূর্ণভাবে ইসলামের প্রবেশ করো। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে একটা কিন্তু রেখে দিয়েছেন, কিন্তু হলো মুসলমান মুখে মুখে বলা যাবে, কিন্তু প্রকৃতভাবে মুসলমান হতে হলে, পরিপূর্ণ ঈমানদার হতে হলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আর ওই পরিপূর্ণ প্রবেশের নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা শুধু পড়লে হবে না, কালিমার মধ্যে ঈমান আনতে হবে, বলেন ঠিক কি না? ও যুবক ভাইরা, এই দেশ হলো আল্লাহর ওলিদের পূর্ণ দেশ। এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা এসে ইসলাম প্রচার করেছেন। আপনি আজকে ইসলামের ঠিকাদারি নিয়েছেন, আপনি আজকে ইসলামের ঠিকাদারি নিয়েছেন। আপনার জন্ম হয়েছে 60 বছর 70 বছর বা 100 বছরই হয়েছে, কিন্তু শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি 900 বছর বয়স হয়েছে এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন, বলেন ঠিক কি না? তাহলে বোঝা গেল যে আপনি ইসলামের ঠিকাদারি নিয়েছেন, মাজারের মধ্যে আগুন দিয়েছেন, আপনি মসজিদের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছেন, আপনি ঠিকাদারি নিয়েছেন ইসলামের জন্য। আর আগে যারা এসেছিল হযরত শাহজালাল, হযরত শাহ পরান, হযরত শাহ মাকদুম, হযরত নাসির উদ্দিন শিফাসালা রাহমাতুল্লাহি আলাইহি, তারা ইসলামের জন্য কিছু করে নাই। আপনি তো মুসলমান না, আপনি মুনাফিক, আপনি মুনাফিক, আপনি নিমুখ হারাম। আপনার মতো নিমুখ হারাম এই বাংলাদেশের মধ্যে না থাকাই ভালো, ঠিক কি না? কারণ হলো, কার কারণে সিন্নি খাইলা মুল্লা চিনলা না। এই যে একটা কথা বলে না, পাগলে দিতা মিটা চিনে না, পাগলে জিলাবি দিও না। কারণ হলো, কার কারণে ইসলাম আইলো তারে আমরা চিনলাম না, ঠিক কি না? ইসলাম এসেছে আউলিয়া কেরামদের মাধ্যমে,
আমাদের দেশের মধ্যে আল্লাহর নবীরা আসেন নাই, সাহাবায়ে কেরামরা আসেন নাই। আমাদের এই বাংলাদেশের মধ্যে একমাত্র 360 আউলিয়ার মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি এই দেশের মধ্যে, সিলেটের মধ্যে আসার আগে মানুষের নামের আগে শ্রী শ্রী লেখা হতো। ইতিহাস তালাশ করবেন, ইতিহাস পড়বেন, শুধু ইউটিউব দেখলে হবে না। ইউটিউবের মধ্যে অনেক কিছু মিথ্যা আছে, ঠিক কি না? ইতিহাস পড়তে হবে। আপনি যদি ইতিহাস জানেন, আপনি আল্লাহর ওলিদের চরণ ছাড়বেন না। নবীর চরণেতে ঠাই দিও নবী আমারে, বলেন নবীর চরণেতে ঠাই দিও নবী আমারে। আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করবেন না। আপনি এখনো ভালো আছে। 100টি মাজারের উপরে আক্রমণ হয়েছে। গেছে কালকে দিনাজপুরে একটি মাজারের মধ্যে আগুন দেওয়া হয়েছে। দিনাজপুরে এই মাজারের পাশে একটি মসজিদ ছিল, মসজিদের মধ্যেও তারা আগুন দিতে দ্বিধাবোধ করে নাই। তারা আবার ইসলামের ঠিকাদারি নিয়েছে। মুনাফিক, তারা মুনাফিক। আল্লাহকে সিজদা করা হয় মসজিদে, এই মসজিদের মধ্যে আগুন দিয়েছে। তারা ইসলামের ঠিকাদারি নিয়েছে। এই মুনাফিকদের দ্বারা বাংলাদেশের অনেক ক্ষতি হচ্ছে। এই মুনাফিকদের দ্বারা আজকে আল্লাহর খাঁটি মুমিন বান্দা যারা যারা হক্কানি ওলি, তাদের আজকে অসম্মান হচ্ছে। আপনি পারেন না মাজারের মধ্যে আগুন দিতেছেন? আপনি পারেন না মাজারের মধ্যে যারা গাঁজা খায়, মাজারের মধ্যে যারা জুয়া খেলে, মাজারের মধ্যে যারা বেপয়সা কাজ করে, মাজারের মধ্যে যারা অরাজনৈতিক কাজে জড়িত, তাদেরকে প্রতিরোধ আপনি করতে পারেন না? আপনি আল্লাহর ওলির মাজারের মধ্যে আগুন দেন। আপনার কি ক্ষমতা? আপনি একমাত্র ক্ষমতার দাপটের জন্য, একমাত্র চেয়ারের জন্য আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আগুন দিতেছেন। আপনি শুনে রাখবেন, নমরুদ টিকে নাই। আপনি শুনে রাখবেন, ফেরাউন টিকে নাই, হামান টিকে নাই, কানুন টিকে নাই, আপনিও টিকবেন না। বেশি সময় নাই, আপনার উপরে আল্লাহর গজব নাজিল হবেই হবে। কারণ হলো আপনি মাজার ভাঙতেছেন আর মন্দিরে গিয়ে আপনি মূর্তি পাহারা দিতেছেন। আপনি মূর্তি পাহারা দেওয়ার জন্য আপনাকে পাঠিয়েছে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে ব্যাংকে দিয়েছেন, আর আপনি মূর্তির ঠিকাদারি নিয়েছেন, মাজার ভাঙতেছেন। আপনি মুনাফিক। হিন্দু ভাইরা যারা আছে, তাদের ইবাদত তারা করবে, তাদের মূর্তি তারা পাহারা দিবে। আমরা যদি লাগে সাহায্য সহযোগিতা করব, কিন্তু আমরা ঠিকাদারি নিয়ে নেব আর ইসলামের জন্য ইসলামের ক্ষতি করব, মসজিদে আগুন দিব, মাজারের মধ্যে আগুন দিব। আপনি আসলে ইসলামের ভালো চান না। আপনি যদি ইসলামের ভালো চাইতেন, তাহলে মুসলমান আর হিন্দুদের মধ্যে আপনি ফাটল সৃষ্টি করতেন না, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ হচ্ছে শান্তির একটি দেশ। আজ পর্যন্ত হিন্দু মুসলমানের মধ্যে কোনো ঝগড়া হয় নাই, মাইল হয় নাই। কিন্তু আপনাদের কারণে যেই অবস্থা বাংলাদেশের, আর বেশি দিন সময় না, আপনার উপরে গজব আসবেই, আসবেই, আসবেই। আমি একজন হুজুর বললে কি হবে? আপনি আমাকে হয়তো তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারেন, কিন্তু হাজার হাজার মুমিনদের অন্তরের মধ্যে আল্লাহর ওলিরা আছে, বলুন ঠিক কিনা? এখনো আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, ক্ষমতা খেলবেন, আপনার ক্ষমতা আপনার কাছে, কিন্তু আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আগুন দিবেন না। আল্লাহর ওলির মাজারের মধ্যে আগুন দিলেন, আবার মসজিদের মধ্যেও আগুন জ্বালিয়ে দিলেন। আপনারা এ দেখছেন না যে আগামী গেছে কালকে দিনাজপুরে একটা মাজারের মধ্যে আগুন দেওয়া হয়েছে। মাজার জ্বলার পর মসজিদের মধ্যে গিয়ে আগুন লাগছে। সবচাইতে দুঃখ, এই দুঃখ কষ্ট। আমরা হুজুর হয়েছি, কিন্তু আমরা তো বলতেছি আমাদের কষ্ট লাগে। এগুলা দেখলে কষ্ট লাগে। এই কষ্ট কার কাছে আমরা বলবো? কারণ হলো আমাদের তো অভিভাবকই ঠিক নাই, ঠিক কি না? যারা আয় তারাই খায়, যারা আয় তারাই খায়, যারা আয় দেশটাকে ধ্বংস করে, ঠিক কি না? আজ পর্যন্ত দেশের বালা কয়জন করলো? শুধু খাইতেই আছে। আর একমাত্র তাদের তীর হচ্ছে ওলিয়া উলিয়াদের মাজারের উপরে, ঠিক কি না? ওলিয়া উলিয়াদের মাজারের উপরে। আরে ভাই, হাজার হাজার শিরিক আপনি করতেছেন, ওই শিরিকের উপরে কোনো ফতোয়া আসলো না, আর মাজারের মধ্যে ফতোয়া আসে, মাজারে শিরিক হয় না। মাহফুজুল্লাহ বলবেন।
সতর্ক করে দিলাম, এটা আমার জবানের কথা নয়। আল্লাহ কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে লাস্টে দিয়ে বলতেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুহুম মিনান নূর ইলাজ যুলুমাত। আল্লাহ বলেন, আমি হলাম মুমিনদের ওলি, মুমিনদের অভিভাবক, আর মুনাফিক কাফের মুশরিক যারা তাদের অভিভাবক হলো তাগুত। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ইউখরিজুহুম মিনান নূর ইলাজ যুলুমাত। আর ওই শয়তান যারা মুনাফিক আছে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আর আমি আল্লাহ আমার মুমিন বান্দা যারা, আমার ওলি যারা, আমার আউলিয়া কেরাম যারা, তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে দেখাই। বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার দলিল? এটা কি আমার দলিল? এই যে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, এই যে সূরা বাকারা, তাহলে আপনি বলেন যে কোরআন শরীফের আয়াত ভুল? আপনি বলতে পারবেন কোরআন শরীফের আয়াত ভুল? আপনি কোরআন শরীফের অপব্যাখ্যা করতেছেন। আল্লাহ বলতেছেন আমার ওলি যারা তারা হলো আমার বন্ধু, আর আপনি বলতেছেন এরা হলো দুশমন। তাহলে আপনিই হলেন আল্লাহর দুশমন, ঠিক কিনা? আপনিই হচ্ছেন আল্লাহর দুশমন। আপনি যদি আল্লাহর দুশমন না হতেন, জানেন না, আমি গেছে কালকে যখন দেখছি একটা মাজারের মধ্যে আগুন লাগছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। মাজার জ্বলার পর মসজিদের মধ্যে আগুন লেগে গেছে, কিন্তু একটা মানুষ আগুন নিভাইতেছে না। আমরা যে মুসলমান মসজিদের মধ্যে এসেছি, আমরা কার ইবাদত করার জন্য? আল্লাহর না? তাহলে আল্লাহর ইবাদত যেই জায়গার মধ্যে হয়, ওই জায়গার মধ্যে যারা আগুন লাগায় তারা কি আসলেই মুসলমান? আপনারাই বলেন, তারা কি মুসলমান? তারা কি মুসলমান? তাহলে তারা আবার কিভাবে ইসলামের ঠিকাদারি নিল? তারা কিভাবে আবার, আচ্ছা দেখি বলেন তো, মদের গ্লাসের মধ্যে যদি বিসমিল্লাহ লেখা হয় তাহলে কি মদ খাওয়া জায়েজ হয়ে যাবে? মদ খাওয়া জায়েজ হবে? যদি কোনো মানুষ গাঁজা খায় আর ওই গাঁজার পাতার মধ্যে যদি লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কি ওইটা জায়েজ হয়ে যাবে? তাহলে আপনি ইসলাম ইসলাম মুসলমান 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 বললেন, আর আপনার মধ্যে নোংরামি থাকলো, আপনি কিভাবে মুসলমানের ঠিকাদারি নিলেন? কিভাবে ঠিকাদারি নিলেন? সতর্ক হয়ে যান। আউলিয়া কেরামদের দমন ধরেন, আউলিয়া কেরামদের রশি ধরেন, বেশি দিন লাগবে না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন উপরে উঠে আনবে, ঠিক কি না? মর্যাদাবান বানাইয়া দিবে, সম্মানী বানাইয়া দিবে। আর যারাই আল্লাহর ওলির বিরোধিতা করবে তাদেরকেই আল্লাহ বলেন, মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। তারা সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। আরে ভাই, আল্লাহর সাথে যুদ্ধ করো, একদিনও টিকে থাকতে পারবা না, 24 ঘন্টা টিকে থাকতে পারবা না। আমি যুবক ভাইদেরকে বলবো, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমরা আউলিয়া কেরাম যারা আছে, আলেম উলামা যারা আছে, তাদেরকে আমরা মায়া মহব্বত করব, তাদের সাথে সম্মানের সহিত কথা বলবো। আমরা মসজিদের হেফাজত করব। আজকে আমরা মসজিদের হেফাজত করতেছি আর তারা মসজিদ আগুন দিতেছে। মসজিদের হেফাজত করতেছি, তারা আগুন দিতেছে। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।